ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে এতটাই কুয়াশা ওয়েদার যে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। আজকে সারাদিনটা কেমন কাটাই, কি কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন 9:30 বেশি বাজে, আর এত পরিমাণে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। তো বৃষ্টি পড়ছে আজকে সকাল থেকেই, ভালো পরিমাণে বৃষ্টি পড়ছে। এখন ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো চলো আজকে সারাদিনটা কাটাই, কিভাবে কাটাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো, কোথাও স্কিপ না করে। আর এই পিছনে এটা হচ্ছে আমাদের ছাগলের ঘর, আর এটা হচ্ছে আমাদের রান্নার জায়গা, যেখানে আজকে দুপুরে রান্না হবে। কারণ বৃষ্টি পড়ছে, ঘরে গ্যাসে রান্না করলে ঠান্ডা লাগবে, সেই জন্য। এটা হলো আমাদের বাইরের উনুন, এখানে রান্না বান্না হয়। শীতকালে রান্নাটা আমাদের এখানে একটু বেশি হয়, তার কারণ আমাদের শীতকালে প্রচুর জ্বালানি কাঠ থাকে। এদিকে দেখো কত জ্বালানি রয়েছে। আর এটা হয়েছে আমাদের ছাগলের ঘর, সামনের দিকে এরকম নেট নেট মতন দিয়ে দিয়েছে যাতে একটু ঘরের ভিতরে আলো ঢোকে, সেই জন্য এই জায়গাটা এরকম করে দিয়েছে। আর দেখো বাইরে কি পরিমাণে কুয়াশা, এই দিকটা তাকালেই তোমরা বুঝতে পারবে এত পরিমাণে এই দিকটাতে কুয়াশা, পুরো অন্ধকার হয়ে আছে। আর ঝিরিঝিরি গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। তো এরকম বাজে ওয়েদার একদমই ভালো লাগে না আমার, এরকম ওয়েদার। তোমাদের কেমন লাগে জানিও। আজকে সকাল থেকে এত পরিমাণে কুয়াশা ছিল, আর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। মানে বৃষ্টি হয়েছে, কুয়াশা, রোদ্দুর নেই। এখন 12টার বেশি বাজে। তো আমি বাইরের দিকটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো পুরো কুয়াশা কুয়াশা ওয়েদার। আর আজকে আমাদের বাড়িতে মাঠের থেকে রজনীগন্ধা ফুলের বীজ, মানে যে শিকড়গুলো হয় সেগুলো নিয়ে আসছে। ওগুলোকে বীজ বলে, গের বলে, ওগুলোকে জমিতে তারপরে লাগিয়ে দিতে হয়। তো সেগুলো নিয়ে আসছে। তো চলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বাইরের ওয়েদারটা দেখো, পুরো একেবারে কুয়াশা কুয়াশা ওয়েদার। দেখো কোনো রকম কোনো রোদ্দুর ওঠেনি, পুরো একেবারে কুয়াশা ওয়েদার। এই সাইডটা পুরো দেখলে, এই দিকটা দেখলে বেশি বোঝা যাবে, পুরো কুয়াশা কুয়াশা ওয়েদার। আর ওখানে একটু জোড়া শালিক আছে, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর এখানে রাখা রয়েছে সেই রজনীগন্ধা ফুলের যে গেরগুলো বলি আমরা, গের বলি সেইগুলো। এই যে এখানে আমি নিচে যখন যাব ছাদের থেকে তখন ভালো করে দেখিয়ে দেব। আর আজকে আমাদের এখানে রান্না হচ্ছে, তো সেটা দেখালাম না তোমাদেরকে, বাইরেও রান্না হচ্ছে বলে। দেখো পুরো কুয়াশা ওয়েদার। কিন্তু আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, স্নান করে নিয়েছি ঠান্ডার মধ্যে। এইদিকে দুটো জোড়া শালিক দেখালাম এই দিকটাতে, এখন আবার এই দিকে দেখো দুটো জোড়া শালিক। মানে এত ঠান্ডা, শুষ্ক ওয়েদার, আর প্রচুর ঠান্ডা পড়ছে, ভালো লাগছে না কিছু। আর আজকে আমার দিদিমা আসবে আমাদের বাড়িতে। দাদুর শরীর খারাপ বলে মা নিয়ে এসেছিল দাদুকে। দাদু আছে, কিন্তু দাদুকে কোনো সময় ভিডিওর মধ্যে আনিনি, দেখাইনি। তার কারণ দাদুর শরীর খারাপ, তো দাদু শুয়ে আছে, সেই জন্য। ওয়েদারটা দেখো পুরো একদম মানে অন্ধকার অন্ধকার একটা ওয়েদার। এখন দুপুর 1:30-2 বাজে, এখনকার ওয়েদারটা একটু হলেও তো রোদ্দুর হবে, কোনো রকম রোদ্দুরের কোনো দেখাই নেই। আর আমাদের এই দিককার যে নারিকেল গাছটা আছে, নারিকেল গাছে যা নারিকেল হয়েছে, কিন্তু আমরা পৌষ পার্বণ, পৌষ পিঠের দিন কোনো নারিকেলের পিঠে খেতে পারিনি। তার কারণ আমাদের ঘরে কোনো নারিকেল ছিল না। দেখো অনেক কটা নারিকেল হয়েছে এখানে, কিন্তু আমরা পৌষ পার্বণের দিন পিঠের জন্য নারিকেল পাইনি। এটা হয়েছে আমাদের কপাল, ভাগ্য। কি করা যাবে। তো আমাদের বাড়িতে নিয়ম আছে যে পৌষ পার্বণের যে আমাদের একটা অনুষ্ঠান হয়, সেটা হচ্ছে, তোমাদেরকে বলছি দাঁড়াও। আমাদের বাড়িতে একটা রিচুয়ালস আছে, সেটা হচ্ছে পৌষ পার্বণ, মানে পৌষ মাসের একদিন থাকতে, মানে যেদিন মাস শেষ হবে তার একদিন আগে আমাদের বাড়িতে বাস্তু পুজো, বা ওটাকে বের পুজো বলে, গোলা পুজো বলে, অনেকে অনেক কিছু বলে, ঠিক আছে, সেই পুজো হয়। তো সেই পুজোর নিয়মের জন্য যে সরা পিঠে হয়, অনেকে সাজের পিঠেও বলে। তো এরকম সরা মতন হয়, তার ভিতরে খাঁচকাটা খাঁচকাটা থাকে। তো সে ইডলি ইডলি ধোজা যেরকম হয় না, ইডলির মতন হয়।
তো ওই পিঠেটা বানাতে হয়, সরা পোড়াতে হয়, এটা নিয়ম আছে। আর ওই প্রথম খোলার যে পিঠেটা হয় সেটা আমাদের যে এখানে গোলা আছে, এই যে এই জায়গাটায়, এই যে টিনের জায়গাটায়, এটা আমাদের গোলাতে দিতে হয়। তারপরে হচ্ছে আর ঠাকুরের যে তুলসী মঞ্চ সেখানে দিতে হয়। আমাদের যে বাড়ির শেষ প্রান্ত ওই এই জায়গাটা, ওখানে দিতে হয়। তারপরে আমাদের ঘরে, যাদের ঘরে গরু আছে তাদেরকে গরুকে দিতে হয়। তারপরে ধান ভাঙা যে ঢেকি হয়, অনেকে চাল কোটে যে ঢেকি অনেকের বাড়িতেই আছে, সেই ঢেকিকে দিতে হয়। প্রথম খোলার পিঠে নিয়ে এই সব জায়গায় দিতে হয়। আর এখানে যে পুজোটা আমি দেখিয়েছি উঠোনের মাঝখানে, সেখানেও একটা দিতে হয়। এটা হচ্ছে নিয়ম। আর আমাদের বাড়িতে আজকে একটা কোথা থেকে ছাগল নিয়ে এসছে, প্রচুর ডাকছে। তো এই ভিডিওর মধ্যে হয়তো সেই আওয়াজটা তোমরা পেতে পারো, কিছু মনে করো না। আর এই রিচুয়ালসটা আমাদের আছে। আর যে জন মিস্ত্রি নেওয়া হয়েছিল, ওনারা ওই জায়গাটা, ওই যে গেট ঢেলে চলে যাচ্ছে এই দিকটাতে। হ্যাঁ, তো এই হয়েছে রিচুয়ালস। তো তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার ওই পিঠে খাওয়ার দিন ভেবেছিলাম যে একটু নারকেলের পিঠে খাবো, কিন্তু কি করব, সব নারিকেল এই গাছে, এই যে এদিকের গাছে সব নারিকেল ছিল, সেই জন্য আমরা নারিকেলের পিঠে বানাতে পারিনি। শুধু ওই পিঠেটা বানিয়েছিলাম। বানিয়ে যেহেতু পুজো দেওয়ার রিচুয়ালস থাকে, আর ওই সরা, মাটির সরাটা পোড়ানোর রিচুয়ালস থাকে, তো সেই জন্য ওই পিঠেটাকুনি বানানো হয়েছিল। আর সেই দিনই এই যে আমি ছাদে আছি, মানে ও আসবে না হতে পারে, এই যে। তো ওই পিঠেটা বানানো হয়েছিল। আর পাশের বাড়ির যে ঠাকুমাটা মারা গেছিল, ওনাদের বাড়িতে নিমন্ত্রণ ছিল, কিন্তু আমি যাব না। আর দাদু ছিল, দাদু যায়নি, বাড়ির সকলে গেছিল। তো সেই জন্য তোমাদেরকে দেখিয়েছিলাম যে একটা শাড়ি নিয়ে এসেছিলো, সেটা দিয়ে এসেছিলো। আর ও এখন আমাকে খুঁজে খুঁজে, মানে গন্ধ ঠিক পেয়ে যায়, আমি জানি না কি করে, খুঁজে খুঁজে ঠিক চলে এসছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো। এই যে ও, আমি ছাদে আছি, ছাদ পর্যন্ত চলে এসছে, এখন আমাকে কিছু খেতে দাও, আমি চলে যাব, ঠিক চলে আসবে। এই মানে এরকম দুষ্টুমি করে, বাড়ির কারোর সঙ্গে না, শুধু আমার সঙ্গে এতটা দুষ্টুমি করে। হ্যাঁ, বাবা মা সকলেই ওকে ভালোবাসে, পছন্দও করে, কিন্তু আমার সাথে একটু বেশি দুষ্টুমি করে। কি কি হয়েছে? ঠান্ডা লাগছে? চলো ওইদিকে বসবো, আসো, চলো, লেগে যাবে কোন সময়, আমারও লাগবে, তোমারও লাগবে। এই যে মহারানী, আমি জানি না ও কোথা থেকে আমার গন্ধ পেয়ে চলে এসছে। চল চল নিচে যাই, চলো চলো নিচে যাই, নিচে যাবো তো, নিচে যাবো, নিচে যাবো, নিচে যাবো। যেহেতু মৌরি ছাদে চলে এসছে, তো সেই জন্য আমাকে এখন নিচে যেতে হবে, কিচ্ছু করার নেই। ওকে এখন গিয়ে কিছু খেতে দিতে হবে। ও হয় মুড়ি নাই বিস্কিট, এছাড়া আর কি খায়? আর কিছুই তো খায় না, ভাত টাত খেতে তো পছন্দ করে না। তো দেখি ওকে খেতে দিই, নিচে যাই। আর এখন আমার পায়ের সাথে ঘুরেই যাবে, এই যে এখানে আছে, পায়ের সাথে ঘুরে 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 যত সময় না খেতে দেওয়া হবে। তো যাই, ওকে কিছু মুড়ি খেতে দিই। আগে নামো, আগে 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 আগে, কে আগে নামে, কে আগে নামে? আমি না মৌরি? চলো 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 চলো, দেবো তো, নামো। এরকম পায়ে পায়ে ঘুরবি, কোন সময় আমি হয়তো হোঁচট খাবো। চল চল। কি দাদুর সাথে কথা বলছিস? চান করবা না? চলো 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 চলো, রান্নাঘরে চলো, আসো। কোথায় রান্নাঘর, কোন দিকে? চলো, দেবো তো। আর আমি এখানে ওকে মুড়ি খেতে দিই, সবসময় এখানেই দিই। এই যে এখন পায়ে পায়ে ঘুরতে ঘুরতে চলে এসছে। আমি যে ওইদিকে যাবো, যেতেও দেবে না। এই যে এই পায়ের এই দিক থেকে আধা দেবে, মানে এমন জ্বালাতন করে। এই যে এখানে আমি ওকে মুড়ি দিয়ে দিয়েছি, এবার ও মুড়িটা খাচ্ছে। এরকমই বিরক্ত করে, মানে খেতে দিয়েছি তো, এবার আর একটুও জ্বালাবে না।
একটুও বিরক্ত করবে না, আমি চলে গেলেও আমার পিছু পিছু আর আসবে না, কারণ এখন খেতে ব্যস্ত তো সেই জন্য। এই যে ওর খাওয়াটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে, আর ও মুড়িটা খুব পছন্দ করে। মৌরিকে খেতে দিয়ে আমি বাইরে চলে এসেছি। এসে দেখি আমাদের যে জোন নেওয়া হয়েছিল উনি মাথায় করে রজনীগন্ধা ফুলের গেরগুলোকে নিয়ে আসছে। তো চলো তোমাদেরকে দেখি। এতগুলো মতন রজনীগন্ধা ফুলের গের নিয়ে এসছে। আর গের মানে কি বলো তো? শিকড়। শিকড় মানে যে শিকড়ের নিচে গাছের যে শিকড় থাকে না, ওটাই হয়েছে গের বলে। তো ওইগুলো এখানে নিয়ে এসছে, এখানে সব রয়েছে। তো চলো তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কীরকম রজনীগন্ধার গের হয়। দেখো এই ছোট ছোট চিকন চিকন যে ডালের নিচে রয়েছে সেইটাই হয়েছে গের। তো এগুলোই জমিতে লাগানো হয়। আজ হলো নেক্সট ডে মর্নিং। তো আজকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, আর শীতকালে বৃষ্টি একদমই ভালো লাগে না। প্রচুর বৃষ্টি হয়েছে, ছাদটাও পুরো ভিজা ভিজা, চারিদিকটা পুরো গ্যাদে। এই সাইডে যে প্যান্ডেল করেছিল, মানে পাশের বাড়ি যে ঠাকুমাটা মারা গেছিলো ওনাদের যে প্যান্ডেল করেছিল সেটাও ভেঙে পড়ে গেছে। চারিদিকে জল, কাদা কাদা, আর এত ঠান্ডা। সকালে উঠে আমি স্নান টান পুরো করে নিয়েছি, নিয়ে রেডি হয়ে নিয়েছি। আমি ভাবলাম একেবারে যখনই কম্বলের ভিতর থেকে বেরোবো একেবারে গিয়ে স্নান টান করে নেবো। তো স্নান টান করে নিয়েছি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন কি অবস্থা চারিদিকে গ্যাদগেদে স্যাঁতস্যাঁতে। শীতকালটা এমনিই ভালো লাগে না আমার, আর তারপরে এই গ্যাদগেদে স্যাঁতস্যাঁতে। আমার গরমকালটাও ভালো লাগে না, বর্ষাকালও ভালো লাগে না আমার। মনে হয় সব সময় গরম থাকবে, ঠান্ডা থাকবে, সব কিছু মিলিয়ে থাকবে, ওরকম একটা ওয়েদার আমার ঠিক আছে। কিন্তু এই শীতও ভালো লাগে না, আর গরম তো একদমই ভালো লাগে না। তো চলো তোমাদেরকে সবটা দেখিয়ে দিই, দেখে নাও। প্রথমে আমি ছাদ থেকে দেখানো শুরু করছি। দেখো পুরো জল বেঁধে গেছে এই দিকটায়। এইদিকে যে কাকিমাদের বাড়ি আছে ওনাদের উঠোনে দেখো পুরো জল, পুরো স্যাঁত করছে। এই চারিদিকটাতে পুরো জল বেঁধে গেছে। আমাদের যেখানে মাটির উনুন ছিল পুরো মাটির উনুনটা জলে ভরা ছিল। এই সাইডটা এরকম অবস্থা। সামনে যে স্কুল মাঠটা আছে না, দেখো পুরো জল বেঁধে গেছে। কালকের ভিডিওতে দেখাচ্ছিলাম যে স্কুল মাঠে বাচ্চারা খেলা করছে, আর আজকে পুরো জল বেঁধে গেছে। আর এত স্যাঁতস্যাঁতে ওয়েদার, আমি এখানে যে পা দিতে পারছি না, পুরো স্যাঁত করছে। আর এই যে এই সাইডের এই প্যান্ডেলটা ভেঙে গেছে সকালবেলা। ভালো করে দেখিয়ে দিই, এই যে দেখে নাও। এদিকটাতেও নিশ্চয়ই জল টল বেঁধে গেছে, জানি না কি অবস্থা হয়েছে। সেম এদিকে হালকা হালকা জল বেঁধেছে, কিন্তু আমাদের ছাদে এখনো জল জমে আছে। এইসব সব ভিজা, পুরো স্যাঁতস্যাঁতে, কেমন যেন একটা ওয়েদার, ভাল লাগছে না। পুরো স্যাঁত করছে চারিদিকে। আমার তো একদম এরকম স্যাঁতস্যাঁতে ওয়েদার ভালো লাগে না। আর এখনো রোদ্দুরের কোনো দেখা নেই, কুয়াশা তো আছে। জানি না এই নিম্নচাপ, শুনছি নিম্নচাপ হবে। যদি নিম্নচাপ হয় তাহলে তো বোঝাই যাচ্ছে কীরকম বৃষ্টি, স্যাঁতস্যাঁতে ওয়েদার, কত জামা কাপড় জমবে, সব মানে ভেজা হবে, কি অবস্থা। মায়ের শাড়িটা মেলে দিয়েছে কিন্তু তাও জল ভেজা, এতটাই ভেজা স্যাঁতস্যাঁতে ওয়েদার। আমি স্কুল মাঠটা দেখাচ্ছি, দেখো কালই খেলা করছিল বাচ্চারা, আর আজকে পুরো জল। এরকম বাজে ওয়েদার ভালো লাগে? একদমই ভালো লাগে না। আমার তো ভালো লাগে না, তোমাদের কেমন লাগে জানি না। আর এখানে আমাদের ওই যে রজনীর গেরগুলো রাখা আছে, কালকে দেখিয়েছিলাম। তো এই হয়েছে অবস্থা। উঠোনটা, আমাদের উঠোনটা তাও হালকা একটু শুকনো আছে, তার কারণ আমরা এখান দিয়ে যাওয়া আসা করি তো সেই জন্য, নালে পুরো কাদা কাদা প্যাচে হয়ে যেত। এদিকটা পুরো একেবারে স্যাঁতস্যাঁতে প্যাচে ওয়েদার হয়ে গেছে। আমার তো একদমই পছন্দ হচ্ছে না। ওই জন্য আমি ভাবলাম একটু ছাদে এসে বসবো। ওরে বাবা, ভেবেছিলাম বোন জামা কাপড় মেলেছে হয়তো ছাদটা শুকনো, তা দেখলাম না, ছাদের ওই সেম দশা। তো যাই, আমি এবার নিচে যাব, নিচে গিয়ে বসবো। আর আমাদের এই ঘরটা হয়েছে বলে আমাদের এখন ছাগল টাগল রাখতে একটু অসুবিধা কম হচ্ছে, না হলে ওই জায়গার যে ভাঙা ঘরটা ছিল ওদের প্রচুর অসুবিধা হতো। আর ওই কাকি বসে বসে কাদাগুলোকে লেপছে পা দিয়ে, এই যে কাদা লেপছে। তো চলো এইটুকুনি, এবার নিচের দিকে যাওয়া যায়। আর সকালে আমার চাটা সব খাওয়া কমপ্লিট, মা ভাতও বসিয়ে দিয়েছে। সকালের আমাদের রোজই সিদ্ধ ভাত করা হয়, তো সেটাও বসে গেছে। চলো যাই। আর এদিকে দেখো প্যান্ডেল পুরো ভেঙে গেছে। হঠাৎ করে মায়ের পায়ে বিড়ালে কামড়িয়ে নিয়েছে, মানে মৌরির মা।
তো সেই জন্য মাকে ইঞ্জেকশন করানোর জন্য আমি নিয়ে এসেছিলাম। তো এখন আমি আর মা বাড়ি যাচ্ছি। এটা হয়েছে আমাদের বাড়ির পাশের একটা ব্রিজ, বাজিতপুর ব্রিজ বলে এটাকে। এটা হয়েছে ইছামতি নদীর উপর দিয়ে গেছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম।